ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মলো এক্সক্লুসিভ। বন্ধুরা, আমি সামনে যে তোমাদের ইংলিশ যে সাজেশন দিয়েছিলাম, সেই সাজেশনটি হয়তো তোমাদের দেখতে অথবা বুঝতে খুবই অসুবিধা হয়েছিল। সে কারণে আজকে আমি তোমাদের ইংলিশ সাজেশনের মধ্যে কেবলমাত্র প্রোস অধ্যায়ের যে যে চারটি বিষয় রয়েছে তার উপরে আজকে আমি তোমাদের সাজেশন দিচ্ছি। দেখো, প্রথমে থ্যাংক ইউ ম্যাম। তো আমি প্রথমে এই থ্যাংক ইউ ম্যামের যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আছে সেটা আমি তোমাদেরকে বলছি, তোমরা শুনে শুনে অথবা দেখে দেখে লিখে নাও। একে আছে, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। হু সেড দিস, টু হুম অ্যান্ড হোয়েন? হাউ ডিড দ্য স্পিকার ট্রান্সফর্ম দ্য পারসন স্পোকেন টু হার? অথবা এই কোয়েশ্চেনটা ঘুরিয়ে তোমাদের এইভাবে দিতে পারে, ইউ অট টু বি মাই সন। Did the speaker manage to teach what he or she claimed to teach? Give reason for your what lesson did Mrs. Jones give to Roger? অথবা কোশ্চেনটা এইভাবে আসতে পারে, ক্যারেক্টার অফ মিসেস জনস। আবার হয়তো প্রশ্নটা তোমাদের এইভাবে ঘুরিয়ে দিতে পারে, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য শর্ট স্টোরি থ্যাংক ইউ ম্যাম। 2 নম্বর যে প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখেছি, ডু ইউ নিড সামবডি টু গেট টু দ্য স্টোর? হু ইজ দ্য স্পিকার? To whom did the speaker say this? Why did the speaker want to go to the store? What did they have in supper? 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে গুরুত্বপূর্ণ, ইউ গন্না টেক মি টু জেল? হু আস্কড দিস কোয়েশ্চেন অ্যান্ড টু হুম? হোয়েন ডিড দ্য স্পিকার আস্ক দিস কোয়েশ্চেন? হোয়াট রিপ্লাই ডিড দ্য স্পিকার গেট? অথবা এই কোয়েশ্চেনটা এইভাবে ঘুরিয়ে দিতে পারে, আই অ্যাম ভেরি সরি লেডি, আই অ্যাম ভেরি সরি। হু ইজ দ্য স্পিকার? ওয়াজ দ্য স্পিকার রিয়েলি সরি? ন্যাট দ্য চেঞ্জ অফ স্পিকার। এই দুটো প্রশ্ন যদি তোমরা অ্যাডজাস্ট করে যদি ঠিকঠাক করে উত্তর করতে পারো, তাহলে দেখবে এই দুটো কোয়েশ্চেনের মধ্যে যাই তোমাদের প্রমাণানো, তোমরা উত্তর হবে তোমাদের ওই একটি। 4 নম্বর, অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড নাও। হু ইজ রেফার টু অ্যাজ হি? হুজ ট্রাস্ট ডিড হি ওয়ান্ট টু উইন? হোয়াই ডিডন্ট হি ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড? অথবা এই কোশ্চেনটা এইভাবে দিতে পারে, ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ রজার। অথবা এই কোশ্চেনটা এইভাবে দিতে পারে, হোয়াই ডিড রজার নট রান অ্যাওয়ে হোয়েন মিসেস জনস রিলিজড হিম ইন দ্য হল? অথবা এই কোশ্চেনটা এইভাবে আসতে পারে, হি ডিড নট ট্রাস্ট দ্য ওম্যান নট টু ট্রাস্ট হিম। এক্সপ্লেন দ্য সেন্টেন্স। 5 নম্বর যে প্রশ্নটা আমি রেখেছি, ইন ওয়ার ইয়াং ওয়ান্স অ্যান্ড আই ওয়ান্টেড থিংস আই কুড নট গেট? হু ইজ দ্য স্পিকার? হোয়েন ডিড দ্য স্পিকার সে দিস? হোয়াট ডিড দ্য স্পিকার সে ইন দিস কন্টেস্ট? অথবা এই প্রশ্নটা এইভাবে আসতে পারে, আই হ্যাভ ডান থিংস টু হুইচ আই উড নট টেল ইউ সন। তো তোমাদের এই থ্যাংক ইউ ম্যাম থেকে প্রথম 4টে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এই 4টে প্রশ্ন যদি তোমাদের তৈরি হয়ে থাকে উত্তর সমেত, তাহলে তোমরা শেষ 5 নম্বর প্রশ্নটাও দেখে রাখবে। এর পরের অধ্যায় আসছি, থ্রি কোয়েশ্চেন্সের জন্য তোমাদের আমি 4টে প্রশ্ন রেডি করেছি। প্রথম প্রশ্নটা হলো, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড। হু সেড দিস অ্যান্ড টু হুম? হাউ হ্যাজ দ্য পারসন রেফার টু বিন অ্যান্সার্ড? দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে, ফরগিভ মি। হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকাম অ্যান এনিমি অফ দ্য জার? হোয়াট ডিড দ্য ম্যান সোয়ার অ্যান্ড রিজলভ টু ডু?
হোয়াই ডিড দ্য ম্যান আক্স ফরগিভনেস। অথবা এই প্রশ্নটা এইভাবে আসতে পারে, হাউ ডিড দ্য এনিমি অফ দ্য কিং বিকেম ফ্রেন্ড উইথ দ্য কিং ইন লিও টলস্টয়েস দ্য থ্রি কোয়েশ্চেন। অথবা এই প্রশ্নটা এইভাবেও ঘুরিয়ে আসতে পারে, হাউ ওয়াজ দ্য উন্ডেড ম্যান রিভাইভড অ্যান্ড নার্সড, হোয়াই ডিড হি আক্স ফরগিভনেস অফ দ্য জার, হোয়াট ডিড দ্য জার ডু হোয়েন হি হ্যাড গেন্ড দ্য ম্যান ফর এ ফ্রেন্ড। এবারে আসছি 3 নম্বর প্রশ্ন। Here comes someone running. Who said this? Who was coming? Why did he come running? What happened to him? 4 নম্বর প্রশ্নতে আসছি, How did the hermit explain the answer of the 3 questions of the jar at the end of the story? অথবা প্রশ্নটা এইভাবেও দিতে পারে, What were the 3 questions that had occurred to the jar? Why did he need correct answers to 3 questions? How did the hermit explain the answer of the 3 questions of the jar? তোমাদের এই 3 কোশ্চেন থেকে আমি 4টে প্রশ্ন যে দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের ফাইনালে আসার এই 4টে প্রশ্ন থেকে তোমরা কমন পাবে। এরপরে হতে আসছি দ্য আইস হ্যাবিট। দ্য আইস হ্যাবিটের মধ্যে প্রথম যে প্রশ্নটা তোমাদের জন্য আমি রেখেছি খুবই গুরুত্বপূর্ণ, দেন আই মেড এ মিস্টেক। হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক? হোয়াই ওয়াজ ইট এ মিস্টেক? হোয়াট রিমুভড দ্য স্পিকারস ডাউটস? হোয়াট ডিড দ্য স্পিকার ডু দেন? অথবা এই প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে এইভাবে, বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভ মাই ডাউটস। হু মেড দিস রিমার্ক and about whom? What were the doubts of the speaker? What was the next question? How did it remove the doubts? দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা তোমাদের জন্য আছে, she would forget our brief encounter. Who said this and about whom? What is the brief encounter referred to here? What did the speaker think so? অথবা প্রশ্নটা এইভাবে তোমাদের ঘুরিয়ে দিতে পারে, বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ মাই লাইফ। হু ফেল্ট সো? হোয়াট ডাজ ইট রেফার টু? হোয়াই ডিড দ্য স্পিকার ফিল দিস ওয়ে? 3 নম্বর যে প্রশ্নটা আমি রেখেছি, দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রিভারি। হোয়াট ওয়াজ দ্য রিভারি? হাউ ওয়াজ দ্য রিভারি ব্রোকেন? 4 নম্বর যে প্রশ্নটা, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম। হু সেড দিস অ্যান্ড টু হুম? হোয়াট ওয়াজ দ্য ওকেশন অফ দ্য রিমার্ক? হোয়াই অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ইজ দ্য বেস্ট টাইম? অথবা প্রশ্নটা এইভাবে দিতে পারে, ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। 5 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে, আই অ্যাম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস। হু সেড দিস টু হুম অ্যান্ড হোয়েন? হোয়াট ডিড দ্য পারসন স্পোকেন টু রিপ্লাই? অথবা প্রশ্নটা এইভাবেও দিতে পারে, আই ওয়াজ বিকামিং কোয়াইট ড্যাডিং বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক। What was the remark? Why was the remark called safe? Why was the speaker becoming quite daring? অথবা এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। এই 3টে প্রশ্ন যাই হোক না কেন, তোমরা যদি ঠিকঠাক করে উত্তর লিখতে পারো দেখবে তোমাদের উত্তরটা একই হবে, শুধুমাত্র কে কাকে বলেছে একটু পাল্টাবে। 6 নম্বর যে প্রশ্নটা রয়েছে, সি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি। Whom does she refers to? When and why was she standing very close to the narrator? What was the effect of her proximity to the narrator?
এই ছিল তোমাদের 6টা প্রশ্ন দ্য আইস অ্যাপ থেকে। এরপরে আসি যে 4 নম্বর অধ্যায় স্ট্রং রুটস। আমার খাতাতে 4 নম্বর অধ্যায় স্ট্রং রুটস, তার মধ্যে যে প্রথম যে প্রশ্নটা আমি রেখেছি তোমাদের জন্য, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডোমিনেন্টলি মুসলিম। হু ইজ দ্য স্পিকার? হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব দ্য লোকালিটি? হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন দিস ডেসক্রিপশন? অথবা প্রশ্নটা এভাবেও হতে পারে, ডেসক্রাইব দ্য লোকালিটি হোয়ার এপিজে আব্দুল কালাম লিভড ইন হিজ চাইল্ডহুড। দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা তোমাদের জন্য যে আমি রেখেছি, হিজ অ্যান্সার filled me with a strange energy and enthusiasm. Who is the speaker whose answer is being referred to here? What was the answer? অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। অথবা প্রশ্নটা এইভাবেও ঘুরিয়ে দিতে পারে, হোয়েন এভার দে রিচ অ্যান ইম্প্যাস, হু ইজ দ্য স্পিকার, হুম ডিড হি সে দিস, হোয়াট ইজ অ্যান ইম্প্যাস, এক্সপ্লেন দ্য সেন্টেন্স। 3 নম্বর যে প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখেছি স্ট্রং রুটস থেকে, ইনফ্যাক্ট আই উড সে মাইন আই ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড। হুজ চাইল্ডহুড ইজ রেফার টু হেয়ার? হোয়াই ডিড দ্য স্পিকার সে দ্যাট হি হ্যাড এ সিকিউর চাইল্ডহুড? বা প্রশ্নটা তোমাদের এইভাবে ঘুরিয়ে দিতে পারে, হাউ ডাজ দ্য কালাম ডেসক্রাইবস হিজ চাইল্ডহুড ইন হিজ কম্পোজিশন দ্য স্ট্রং রুটস। আর 4 নম্বর যে শেষ প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখেছি সেটি হলো, ডেসক্রাইব দ্য ডেইলি রুটিন অফ এপিজেস ফাদার অ্যাবোড স্ট্রিটস। এই ছিল তোমাদের 4টে অধ্যায়ের এবছরের 2024 সালের ফাইনাল পরীক্ষার সাজেশান। তোমরা যদি এই 4টে অধ্যায় যদি প্রশ্নগুলো দেখে যেতে পারো, আমি আশা করি তোমাদের পরীক্ষায় 100% কমন আসবে। আর যারা একটু কম মেধা সম্পন্ন ছাত্রছাত্রী আছো, তাহলে তারা একটা কাজ করতে পারো, এই প্রসেস যে কোনো 3টি অধ্যায় যদি তোমরা ভালোমতো করে যেতে পারো, আশা রাখি তাতেও তোমরা পরীক্ষাতে 2টি প্রশ্ন কমন পাবে।